এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি। এই গাড়িতে করে, এই সাদা রঙের যে ট্যাক্সি, এই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ট্রলি, অর্থাৎ যে গাড়িটা ভাড়া করে আনা হচ্ছিল মধ্যমগ্রাম থেকে একাধিক ঘাট এই গাড়ি ঘুরেছিল। বাবুঘাট, আউটরাম ঘাট, একের পর এক ঘাট ঘুরেছিল এই সাদা রঙের গাড়িটি। আর তারপরে এসে আহিরিটোলা ঘাটে তারা থামে, কেননা অপেক্ষাকৃত যেখানে কম লোক সংখ্যা রয়েছে সেখান থেকে ট্রলিটিকে ফেলবার একটা পরিকল্পনা তারা করেছিল। আর এরপরে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে যায়। দুই মহিলাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর কোনো সদুত্তর পাওয়া যায়নি। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি, সিসিটিভি ফুটেজে স্পষ্ট হয়েছে যে ট্যাক্সিটা ভাড়া করে তারা দেহ নিয়ে এসেছিল, অর্থাৎ যে নীল কালারের ট্রলির মধ্যে তারা দেহটিকে নিয়েছিল, সেই সিসিটিভি ফুটেজে এই মুহূর্তে গাড়িটার ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। জয়েন্ট সিপি রূপেশ কুমার তিনি কি বলছেন শুনুন। কুমারটুলি ঘাট থেকে ওখান থেকে দুজন মহিলা ফাল্গুনি ঘোষ আর ওনার মাদার আরতি ঘোষ দুইজনকে ডিটেন করা হয়েছে। তারপরে উনি একটা ট্রলিতে করে দেখা গেল একটা ডেড বডি ক্যারি করছিলেন। ও এক্সামিনেশনে পাওয়া যায় কি যে ফাল্গুনি ঘোষ আছেন ওনার পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, অ্যাজ পার স্টেটমেন্ট অফ ফাল্গুনি ঘোষ ওনার এটা বডি উনি যে বলেছেন কি মধ্যম গ্রামে কোনো জায়গা এনাদের রেন্টেড বাড়ি আছে, ওই বাড়িতেই এই ঘটনাটা ঘটেছে। ওটা মাথাটা ইনট্যাক্ট আছে, মাথাটা পাওয়া গেছে, মাথাটা ইনট্যাক্ট আছে। আহিরিটোলা ঘাটের মতো জনবহুল জায়গা এবং উত্তর কলকাতার প্রাণকেন্দ্র বলাই যায়, আর সেখানে এভাবে দেহলোপাটের চেষ্টা। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাজা তড়িঘড়ি ঘটনাস্থলে যান, তিনি কি বলছেন শুনুন। তারা বললেন যে কুকুর মরে গেছে তাই জন্য রেখেছে। এতটা উপস্থিত বুদ্ধি মধ্যবিত্ত কানে নেই। ও আমায় বলছিল দিদি, আমি বললাম যে ও যদি কুকুর মরে থাকে তাহলে তো কর্পোরেশনে জানাতে হবে, কতটা উপস্থিত বুদ্ধি। তো সেটাই বললো। তাহলে পরে তখন বয়ান পাল্টাচ্ছে, তখন হঠাৎ মেয়েটি বলছে তার মাকে তুমি কিন্তু বলবে না, তুমি কিন্তু বলবে না। আরো সন্দেহ জেগেছে এদের। তারপর বলছে যে ননদ মারা গেছে, ও নাকি ননদ সুইসাইড করেছে। যে একটা খুন হয়েছে, কি হয়েছে ইত্যাদি, একটা প্রাণ তো গেল, সে তো বিচার পাবে। সুতরাং আজকে যে আমাদের এখানে শোয়াবাজার, আমার কুমারটুলি অঞ্চলের মানুষরা যে উপস্থিত বুদ্ধি দেখিয়ে এমন একটা সাংঘাতিক একটা বিচার পাওয়ার জায়গা যেখানে তৈরি হয়েছিল, সেটা থেকে বাঁচিয়ে মানে সেই বিচার যাতে পায় যে মানুষটা মারা গেছে সেই জায়গায় নিয়ে এসছে। এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিতে। এই দেহ লোপাট কাণ্ডে মধ্যমগ্রাম যোগটা স্পষ্ট হচ্ছে। একবার সিসিটিভি ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। দেহ লোপাট করা হচ্ছিল সাদা রঙের ট্যাক্সিটি ভাড়া করে। মধ্যমগ্রাম যোগটা স্পষ্ট হচ্ছে। বীরেশপল্লীতেই ভাড়ায় থাকতো এই দুই অভিযুক্ত। 2.5 বছর ধরে ভাড়ায় থাকতো ধৃতরা। হামেশাই ভাড়া বাড়িতে আসতো অচেনা লোকজন। ফাল্গুনি আর আরতির কাছে আসতো অচেনা লোকজন। পড়শিদের সঙ্গে সম্পর্ক রাখতো না ফাল্গুনি এবং আরতি। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, মধ্যমগ্রামে ভাড়ায় থাকতো এরা, এদের গতিবিধি কেমন ছিল, কি বলছেন প্রতিবেশীরা? দেখো, একদম তাই। তোমাকে এবং দর্শকদেরকে প্রথমে দেখাবো সেই বাড়িটায়। এই যে বাড়ি, এই বাড়িতেই দীর্ঘ 2.5 বছর ধরে ভাড়া থাকতেন এই দুই মহিলা, মা এবং মেয়ে। প্রতিবেশী তুমি দেখো যে আশপাশে প্রত্যেকটি জায়গায় ঠিক এই বাড়িটি সংলগ্নই কিন্তু বাড়ি রয়েছে, অথচ কোনো বাড়ির সঙ্গে কারোর সঙ্গে কিন্তু কোনো রকমভাবেই মিল ছিল না। এই যে দুই মা এবং মেয়ে, তাদের কারোই। স্বাভাবিকভাবেই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে যে তাহলে এখানে ভাড়া থাকলো, একটা এলাকায় যখন ভাড়া থাকে জনবহুল এলাকায়, সেখানে প্রতিবেশীদের সঙ্গে কেন মিল নেই? তুমি দেখো ঘটনার পর কিন্তু পুলিশ এসছে এলাকায়, গোটা এলাকায়, অর্থাৎ এই যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ঘিরে রেখেছে পুলিশ। কোনো রকমভাবে বাইরে থেকে কাউকে আসতে দিচ্ছে না, কারণ এখানে কিন্তু ফরেন্সিক এক্সপার্ট তারা আসবেন ভেতরে। অর্থাৎ এই যে বাড়িটা, যেই বাড়িটা পুলিশ ইতিমধ্যেই তারা সিল করে দিয়েছেন, সেই বাড়ির ভেতরে অন্য কোনো কিছু রয়েছে কিনা এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক জেরায় যেটা জানিয়েছেন যে এই বাড়িতেই নৃশংসভাবে খুন করা হয়েছে যেই মহিলাকে, অর্থাৎ যাকে যে টলি ব্যাগ ভর্তি করে যাকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আরেকটা প্রশ্ন, অর্থাৎ এই যে তুমি দেখো যে সংকীর্ণ যে জায়গাটা, একদম এই জায়গা দিয়ে কিন্তু মূলত যে যখন এই যে অর্থাৎ নিয়ে যাওয়া হয় দেহটি, তাহলে কি এখান থেকে এই রাস্তা দিয়ে কি নিয়ে যাওয়া হয়েছে? স্বাভাবিকভাবে এলাকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন আমাদের সঙ্গে থাকো। এই বাড়িতেই সম্ভবত তাকে নৃশংসভাবে খুন করার পর এখান থেকেই দেহ নিয়ে যাওয়া হয়েছিল। আমরা সৈকতের কাছে যাবো। সৈকত, কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে?
দেখো এই মুহূর্তে আরো একটি আপডেট তোমাকে জানাবো। প্রাথমিক তদন্তে জানা গেছে এই সুমিতা ঘোষ অর্থাৎ যাকে খুন করা হয়েছে তার দুটি পায়ের গোড়ালি বটি দিয়ে কাটা হয়েছিল। অর্থাৎ প্রথমে গতকাল বিকালবেলায় প্রথমে ঝগড়া হলে ফাল্গুনী ঘোষ তাকে ঠেলে দেয়, দেওয়ালে ধাক্কা লেগে বেশ কিছুটা অচেতন হয়ে যান। আবার যখন তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন তারপর ইট দিয়ে তাকে মুখে ঘাড়ে মারা হয়, সম্পূর্ণভাবে সেন্সলেস হয়ে যান, মারা যান এবং তারপরে পায়ের গোড়ালি দুটি গোড়ালি বটি দিয়ে কাটা হয়েছে এমনটা জানা যাচ্ছে তদন্তকারীদের সূত্রে, অর্থাৎ পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ দেহ কেটে এই ট্রলি ব্যাগে ভর্তি করে তারপরে সেটাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া বা গঙ্গার পাড়ে ফেলে দেওয়ার মোটিভ নিয়ে এসেছিল এই ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। সোজা ট্যাক্সিতে করে অর্থাৎ মধ্যমগ্রামের ওই বীরেশপল্লী থেকে ট্যাক্সি করেই কিন্তু তারা এখানে এসেছিল। মধ্যমগ্রাম থেকে সরাসরি এই কুমোরটুলি ঘাট লাগোয়া এলাকা বা কুমোরটুলি ঘাট এবং আহিরি টোলা ঘাটের মধ্যবর্তী এলাকায় তারা এসেছিল। হয় কুমোরটুলি ঘাটে না হলে আহিরি টোলা ঘাটে, কোনো একটা ঘাটে এই বডিটা ভাসিয়ে দেওয়ার প্ল্যান করেছিল। তার আগেই স্থানীয় বাসিন্দারা দেখে ফেলে এবং ধরে ফেলে। এই মুহূর্তে এই ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে নটপট থানায় এবং জাস্ট কিছুক্ষণ আগে 5 মিনিট আগে দুই মহিলাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একই সঙ্গে এই খুনের ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের 3 প্রতিনিধি সৈকত, ঐন্দ্রিলা এবং টিটক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।